যখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এক বক্তৃতায় বললেন যে বাংলাদেশে আওয়ামী লীগ, কমরেড মনি সিংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি এবং অধ্যাপক মোজাফর আহমদের নেতৃত্বে ন্যাপ, এই তিনটা দেশপ্রেমিক দল, আর বাকি সবগুলি দেশদ্রোহী। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, এই যে আসলে আমরা বলছিলাম নানান রকম মোটিভ থাকে পহেলা বৈশাখের এই আনন্দ যাত্রায়, এবং সেটা আমরা আসলে সবসময় দেখি। এবারের শোভাযাত্রায় কিন্তু আমরা অনেক রকমের মোটিভ দেখেছি। অন্যতম দুটি যদি কথা আমি বলতে চাই, শান্তি প্রতীক কবুতর ছিল, এবং এবারে সবচেয়ে বেশি হয়তো আকর্ষণ ছিল ফ্যাসিবাদের প্রতিকৃতি, যেখানে আসলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী মুখায়ব ফুটে উঠেছে, এবং সেটি নিয়ে আসলে নানান রকম আলোচনা সমালোচনা হয়েছে। সেটিকে পুড়িয়ে ফেলার এক ধরনের অপচেষ্টাও করা হয়েছে। এই যে আসলে আমরা নানান রকম বার্তা পেলাম এবারের এই মোটিভগুলো থেকে, সেই বার্তা নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ। একটা ব্যাপার হলো যে এতক্ষণ তারা দুজন যেসব কথা বললেন সেগুলো খুব ঠিক। আমরা যদি বাস্তব অবস্থাটা অন্তত গত 50 বছরের দেখি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আরও বেশি 53 বছর, তাহলে দেখব যে স্বাধীন বাংলাদেশেই প্রথম পয়লা বৈশাখ উদযাপন নিয়ে পক্ষ প্রতিপক্ষ দাঁড়িয়েছে। তার আগে 1969 সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় পয়লা বৈশাখ উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিল, এবং সেখানে ডক্টর এনামুল হক একটা প্রবন্ধ পড়েছিলেন শিক্ষক সমিতির সভাপতিতে। আর এরই পাশাপাশি ছায়ানট কিছু অনুষ্ঠান করেছে, সেইখানেও পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আমাদের গুরুত্বের সঙ্গে উদযাপন করা উচিত, এই কথাটা বলা হয়েছে। তখন পাকিস্তান গভর্নমেন্ট একটা পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টি করা এবং পাকিস্তানের আদর্শ বা আইডিওলজি তৈরি করা, সেটা দিয়ে পাকিস্তানের দুই অংশে একটা ঐক্য জনমন গড়ে তোলা, এই প্রচেষ্টা তো আমরা সমর্থন করিনি, এবং আমাদের যারা প্রবীণ ছিলেন তারাও সমর্থন করেননি। তো কোনো ব্যাপারেই একটা জাতির নানান ক্ষেত্রে যারা থাকেন তারা সম্পূর্ণ একমত হন না, মতভিন্নতা থাকেই, এবং সেই মতভিন্নতা নিয়েও আমরা পারস্পরিক সহযোগিতার মধ্যে বসবাস করব, এই মানসিকতা দরকার। কিন্তু এই মানসিকতাটা তো 1972 সাল থেকেই আমাদের রাজনৈতিক নেতারা প্রদর্শন করেননি। যখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এক বক্তৃতায় বললেন যে বাংলাদেশে আওয়ামী লীগ, কমরেড মনি সিংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি এবং অধ্যাপক মোজাফর আহমদের নেতৃত্বে ন্যাপ, এই তিনটা দেশপ্রেমিক দল, আর বাকি সবগুলি দেশদ্রোহী। এইভাবে যে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর মতো এত জনপ্রিয় একজন নেতা দেশের মানুষকে বিভক্ত করে দিলেন, আমার তো মনে হয় এটার দ্বারা বিস্তর ক্ষতি হয়েছে। এবং ওই আওয়ামী লীগ থেকে আরও অনেক কিছু করেছে, যাতে যারা অন্য দল করেন, অন্য মতের বুদ্ধিজীবী এবং রাজনীতি, তারা সবাই নানানভাবে মানে সরকার, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী, পরে রাষ্ট্রপতি হলেন, এটাকে বিচ্ছিন্ন করে দেখেছেন। তো এরপরে যারা ক্ষমতায় আসলেন, জিয়াউর রহমান, এরশাদ, তারা তো আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে ছিলেন নানা কারণেই, হয়তো মনে প্রাণে এরশাদ আওয়ামী লীগ বিরোধী ছিলেন না, কিন্তু ওই জিয়াউর রহমান, এরশাদ এরা যেভাবে কাজ করেছেন, কথা এটা আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে ছিল। তো সেইটার ফল বাস্তবে খারাপ হয়েছে। তখন যেভাবে বেগম সুফিয়া কামালকে সামনে রেখে আমাদের শিক্ষক অধ্যাপক শওকত ওসমান, অধ্যাপক কবির চৌধুরী এবং আরও অনেক, যাদের মধ্যে রিটায়ার্ড জাস্টিস ছিলেন, তারপরে সাংবাদিক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরও অনেকে, তারা যেভাবে পোশাক পরে মাথায় একটা অদ্ভুত রকমের টুপি দিয়ে মিছিল করেছেন, এই আমাদের যে ইনস্টিটিউট, কী নাম, ওই যে শিল্পকলা অনুষদ, এখান থেকে শহীদ মিনার রেখেছেন, এইটা পত্রপত্রিকায়, টেলিভিশনে যেভাবে ছবি দেখানো হয়েছে, এটাতে তো অধিকাংশ লোক, সাধারণ মানুষ, শিক্ষিত লোক, তারা এটার বিরোধী ছিলেন। এইরকম অদ্ভুত পোশাক পরতো, পয়লা বৈশাখ উদযাপন এটা অতীতেও ছিল না, ইত্যাদি। এবং এটা করে তো তারা আমাদের চিন্তা, আমাদের সংস্কৃতি সবটাকে বিচ্ছিন্ন করছে।